হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভের যে অংশটা ক্লাস 11-এ রয়েছে, বিশেষ করে সেমিস্টার 1-এর যে সিলেবাসে রয়েছে তার অংশটা আলোচনা করব। তো মূলত আমাদের লিমিট এবং ডেরিভেটিভ এই দুটো পার্ট ক্যালকুলাসের মধ্যে রয়েছে। তো আমরা ইতিমধ্যেই লিমিটের অংশটা আলোচনা করে নিয়েছি, তো আজকে আলোচনা করব ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশন। আমরা মূলত যদি কোনো বক্ররেখা y ইকাল টু এফ অফ এক্স তার গ্রাফটা যদি এটা হয়, আমরা ধরে নিচ্ছি যে একটা কার্ভ যার গ্রাফটা হচ্ছে এইভাবে রয়েছে y ইকাল টু এফ অফ এক্স এর, এটা আমাদের এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। তো এই কার্ভের এই বক্রের ওপর খুব কাছাকাছি দুটো বিন্দু আমি নিয়ে নিচ্ছি। খুব কাছাকাছি দুটো বিন্দু নিলে কি হবে, একটা বিন্দু আমি যার কোঅর্ডিনেটটা ধরে নিচ্ছি এক্স কমা ওয়াই, এবং অপর বিন্দুর কোঅর্ডিনেটটা ধরে নিচ্ছি এক্স প্লাস ডেল্টা এক্স, ওয়াই প্লাস ডেল্টা ওয়াই। এখানে বলে রাখি যে এই ডেল্টা এক্স আসলে কি না, ডেল্টা এক্স হচ্ছে এক্স এর বৃদ্ধি, এক্স এর বৃদ্ধি, এবং ডেল্টা ওয়াই সেটা হচ্ছে ওয়াই মানে এফ অফ এক্স এর বৃদ্ধি। তো আমরা এই পি বিন্দু থেকে যদি এক্স অক্ষের উপর আমরা লম্ব টেনে নেই, সাথে কিউ বিন্দু থেকেও লম্ব টেনে নেই, তাহলে কি হবে না, এই মূল বিন্দু থেকে এই দূরত্বটা, অর্থাৎ আমি যদি এখানে নাম দিয়ে দেই পি ড্যাশ এবং এটাকে কিউ ড্যাশ, তাহলে ও পি ড্যাশ যে দূরত্বটা সেটাই হচ্ছে আসলে এক্স, এবং পি পি ড্যাশ এটা হচ্ছে আমাদের ওয়াই। ঠিক একইভাবে এই কিউ ড্যাশ পর্যন্ত, অর্থাৎ অর্থাৎ আমাদের ও থেকে কিউ ড্যাশ পর্যন্ত এই দূরত্বটা হচ্ছে এক্স প্লাস ডেল্টা এক্স, তাহলে এই অংশটুকু হচ্ছে ডেল্টা এক্স, এবং এখানকার পুরো অংশটা আমাদের ওয়াই প্লাস ডেল্টা ওয়াই। এবং তোমরা যদি ছবিতে একটু খেয়াল করো ভালো করে, যে এটা আমাদের ডেল্টা এক্স আসলে, এবং এই অংশটুকু হচ্ছে আমার, এই অংশটুকু হচ্ছে ডেল্টা ওয়াই। তো আমরা চাই যেটা, সেটা হচ্ছে যে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার। আসলে কোনো অপেক্ষকের ডেরিভেটিভ মানেই বোঝায় পরিবর্তনের হার। তো y ইকাল টু এফ অফ এক্স, অর্থাৎ এখানে y হচ্ছে x এর অপেক্ষক, তো আমরা x এর সাপেক্ষে y এর পরিবর্তনের হারটাকেই বলবো ডেরিভেটিভ অফ y উইথ রেসপেক্ট। তাহলে y এর ডেরিভেটিভ x এর সাপেক্ষে, তাকে আমরা পরে আসছি যে কিভাবে চিহ্নিত করব। তো আপাতত আমরা বলে রাখছি যে y এর পরিবর্তনের হার x এর সাপেক্ষে, সেটাই হচ্ছে আমাদের y এর ডেরিভেটিভ বা অন্তর্কলন বা অবকলন, বা অনেক সময় বলা হয় অবকল গুণাঙ্ক, অবকল সহগ, সবই একই কথা। তো আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে পি বিন্দুর জন্য আমাদের ওয়াই ফাংশনটা আমরা এফ অফ এক্স হিসাবে নিয়েছি, তাহলে ওয়াই ইকাল টু এফ অফ এক্স। তাহলে এই কিউ বিন্দুর জন্য যদি আমরা ভাবি, তাহলে ওটা হচ্ছে ওয়াই প্লাস ডেল্টা ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, এক্স বলতে এখানে এক্স প্লাস ডেল্টা এক্স। ওকে, তাহলে এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স। এখন আমরা চাইছি ওয়াই এর পরিবর্তনের হার, তো এখান থেকে যেটা পাচ্ছি আমরা, ডেল্টা ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস, এই ওয়াইটা আমাদের ডান দিকে চলে যাবে, আর ওয়াই যাওয়া মানে এফ অফ এক্স যাওয়া, তাহলে আমরা লিখতে পারি ডেল্টা ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ অফ এক্স। আমি উভয় পক্ষকে ডেল্টা এক্স দিয়ে ভাগ করে দিচ্ছি, তো ডেল্টা এক্স দিয়ে ভাগ করলে কি পাবো, ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, সেটা কি হবে এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই ডেল্টা এক্স। জাস্ট শুধু আমরা ভাগ করে দিয়েছি, আর কিছু না। এখন যেহেতু পি এবং কিউ বিন্দুটা, পি এবং কিউ খুব কাছাকাছি, ঠিক আছে, তো খুব কাছাকাছি মানে কি, লিমিটিং ভ্যালুটা, অর্থাৎ আমরা সেটাকে ধরে নেব যে ডেল্টা এক্সটা টেন্ডস টু জিরো। তো এই যে রেজাল্টটা আমরা পেয়েছি, এই রেজাল্টটার বোথ সাইডে যদি আমরা লিমিট নিয়ে নিই অ্যাজ ডেল্টা এক্স টেন্ডস টু জিরো, তাহলে আমরা কি পাবো, তো আমরা জাস্ট লিমিটটা নিয়ে নিচ্ছি, যে লিমিট ডেল্টা এক্স টেন্ডস টু জিরো ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। তোমরা ইতিমধ্যে জেনেছো যে ডেল্টা ওয়াই মানে হচ্ছে ওয়াই এর পরিবর্তন, ডেল্টা এক্স মানে এক্স এর পরিবর্তন। তো ডান দিকেও আমাদের লিমিটের অংশটা হবে, তাহলে আমরা লিখতে পারি লিমিট ডেল্টা এক্স টেন্ডস টু জিরো এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ অফ এক্স বাই ডেল্টা এক্স। এখন এই যে অংশটা, অর্থাৎ ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স এবং ডেল্টা এক্স টেন্ডস টু জিরো, এটাকেই আমরা বলবো কি y এর ডেরিভেটিভ x এর সাপেক্ষে, এবং এটাকে আমরা লিখবো এইভাবে dy বাই dx। ঠিক আছে, এটাকে আমরা লিখবো dy বাই dx, পড়বো এইভাবে dy বাই dx।
বা ডিডি এক্স অফ ওয়াই, ডি বাই ডি এক্স অফ ওয়াই, যেভাবে পড়বে সবই একই ব্যাপার, ডি ওয়াই বাই ডি এক্স। তো সেটা আমরা কি পেয়ে যাচ্ছি না এই ডান দিকের লিমিটটা। তো আমরা সুবিধার জন্য, আমাদের লেখার সুবিধার জন্য আমি এই ডেল্টা এক্স গুলোকে কি করছি না ডেল্টা এক্স গুলোকে এইচ হিসাবে নিয়ে নিচ্ছি। তাহলে ডিওয়াই বাই ডিএক্স সমান লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। তাহলে আমাদের আসলে ডেরিভেটিভটা কি হলো না, ডেরিভেটিভটা আমরা পেয়ে যাচ্ছি কোনো অপেক্ষকের জন্য আসলে লিমিটিং ভ্যালু। কিরকম লিমিটিং ভ্যালু না, এখানে আমাদের ডান দিকে যে লিমিটিং ভ্যালুটা আছে সেটা। তো স্বভাবতই যেহেতু ডিওয়াই বাই ডিএক্স বা যে কোনো অপেক্ষক ওয়াই এর জন্য ডেরিভেটিভটা আমাদের ডিওয়াই বাই ডিএক্স, সেটার মান নির্ণয়ের জন্য আমাদের যেহেতু লিমিটের উপর নির্ভর করতে হচ্ছে, তাহলে লিমিটের অস্তিত্বটার উপরে নির্ভর করছে যে আমাদের ডেরিভেটিভের অস্তিত্ব আছে কি নেই। তাহলে কোনো জায়গায় কোনো অপেক্ষকের জন্য ডেরিভেটিভের অস্তিত্ব আছে কি নেই সেটা বোঝার জন্য আমাদেরকে লিমিটটা চেক করতে হবে। অর্থাৎ লিমিট বলতে আমাদের রাইট হ্যান্ড লিমিট, তোমরা লিমিটে পড়েছো, সীমা চ্যাপ্টার পড়েছো, এবং লেফট হ্যান্ড লিমিট অর্থাৎ লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস এবং লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস। এই লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস অর্থাৎ যে ডেরিভেটিভটা পাবো লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ, এটাকে আমরা বলবো ডান দিকের অবকলন গুণাঙ্ক বা রাইট হ্যান্ড ডেরিভেটিভ। এবং এটাকে আমরা লিখে থাকি এইভাবে আর এফ ড্যাশ অফ এক্স, কারণ এনি পয়েন্ট এক্স, যে কোনো পয়েন্ট বা যে কোনো বিন্দু এক্স এ আমরা ডেরিভেটিভটা বের করছি, তো সেই জন্য এটা হচ্ছে রাইট হ্যান্ড ডেরিভেটিভ এবং আর এফ ড্যাশ অফ এক্স হিসাবে আমরা লিখলাম। নেক্সট, ঠিক এই যে লিমিটের এক্সিস্টেন্সের জন্য আমাদের ডান দিকের এবং বাম দিকের যে সীমা সেটাকে সমান হতে হয়। তো বাঁ দিকের জন্য আমাদের যে লিমিটিং ভ্যালু লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ, এবং এটাকে আমরা লিখবো লেফট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট এক্স। এবারে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এইচ প্লাস মানে এইচ টেন্স টু জিরো প্লাস বা এইচ টেন্স টু জিরো মাইনাস এই ম্যাটারটা কেন আসছে। আসলে কোনো কোনো অপেক্ষকের সংজ্ঞা সরাসরি যে একভাবে থাকে তা নয়। যেমন তোমাদের কোনো একটা অপেক্ষক আমি নিয়ে নিলাম যে এফ অফ এক্স ইকাল টু সাইন এক্স, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো বিতর্ক নেই, এফ অফ এক্স ইকাল টু সাইন এক্স রয়েছে। কিন্তু আমার যদি এরকম থাকতো যে এফ অফ এক্স ইকাল টু আমাদের যে মড ফাংশন সম্পর্কে জানি মড এক্স, তো মড এক্স এর ক্ষেত্রে কি হয় না এক্স হোয়েন এভার এক্স গ্রেটার দেন জিরো, মাইনাস এক্স হোয়েন এভার এক্স লেস দেন জিরো, জিরো হোয়েন এভার এক্স ইকাল টু জিরো। তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই এইচ টেন্স টু জিরো প্লাস বা এইচ টেন্স টু জিরো মাইনাস দুটোর জন্য এফ অফ এক্স কে কিন্তু আলাদা আলাদা ভাবে আমরা ব্যবহার করব। কিন্তু যদি এই কেসটার কথা ভাবি, সাইন এক্স এর কথা ভাবি, সেক্ষেত্রে আমাদের জিরো প্লাস জিরো মাইনাস ব্যবহার করাও যা, লিমিট এইচ টেন্স টু জিরো ব্যবহার করাও তাই। তো এই ডেরিভেটিভ দুটোর এক্সিস্টেন্স অর্থাৎ আর এফ ড্যাশ অফ এক্স এবং এল এফ ড্যাশ অফ এক্স এরা যদি ইকুয়াল হয় তবেই আমরা বলবো ডেরিভেটিভের এক্সিস্টেন্সটা আছে, আদারওয়াইজ নেই। তো এই লিমিটের এক্সিস্টেন্সের উপরে আমাদের ডেরিভেটিভ আছে কিনা সেটা আমরা বলতে পারি, সেটা আমরা পরবর্তী সময় আরো আলোচনা করব। আপাতত আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে কোনো একটা অপেক্ষকের জন্য আমাদের যে কোনো বিন্দুতে অপেক্ষকের ডেরিভেটিভ আমরা সংজ্ঞার সাহায্যে, যেটাকে বলে সংজ্ঞার সাহায্যে বা প্রথম সূত্র থেকে কিভাবে বের। তো আমি বিভিন্ন ফাংশন রয়েছে, সেই বিভিন্ন ফাংশনের ক্ষেত্রে কিভাবে আমরা ডেরিভেটিভ বের করব সেটা আলোচনা করছি। তো এখন আমরা যেহেতু সাইন এক্সটা নিয়েছিলাম, তো সাইন এক্স ফাংশনের জন্যই যদি আমি ডেরিভেটিভটা ক্যালকুলেট করি, তো এফ অফ এক্স ইকাল টু সাইন এক্স, অবভিয়াসলি আমাদের এফ অফ এক্স প্লাস এইচ কত হবে, সাইন অফ এক্স প্লাস এইচ। এখানে বলে রাখি আমরা সাধারণভাবে এক্স বিন্দুর কথা বলছি বলতে সে এক্স এর মান 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, যে কোনো বিন্দু হতে পারে, যে কোনো রিয়েল নাম্বার হতে পারে। তো এফ অফ এক্স ইকাল টু সাইন এক্স এর জন্য আমরা ডেরিভেটিভটা বের করতে চাই। এখানে বলে রাখি যেমন আমি ডিওয়াই বাই ডিএক্স লিখেছি, এটাকে বলা হয় প্রথম ক্রমের অন্তর্কলজ, পরে ক্লাস 12 গিয়ে সেকেন্ড অর্ডার বা দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ আছে। তো যেমন ডিওয়াই বাই ডিএক্স লেখা যায় ঠিক একইভাবে এফ অফ এক্স লেখা যায়, ঠিক একইভাবে আমাদের ওয়াই ওয়ান লেখা যায়, ঠিক একইভাবে ওয়াই ড্যাশ লেখা যায়। সমস্তগুলোই আসলে ডেরিভেটিভ হয়ে যাচ্ছে। কিন্তু মাথায় রাখতে হবে ওয়াই বা এফ যার ফাংশন, ওয়াই যদি এক্স এর ফাংশন হয় আমি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে পারবো, ওয়াই যদি টি এর ফাংশন হয় আমি টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে পারবো। একটা কথা বলে রাখি যে তোমরা যেমন এখানে দেখতে পাচ্ছ যে ডিওয়াই বাই ডিএক্স মানে হচ্ছে ওয়াই এর পরিবর্তনের হার এক্স এর সাপেক্ষে। তো তোমার যদি এক্স একটা আমাদের ডিসপ্লেসমেন্ট বা সরণ হয়,
সেক্ষেত্রে যদি টাইম ডেরিভেটিভ বা সময়ের সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে কি হবে, সরণের পরিবর্তনের হার, সেটা কি হবে না গতিবেগ, আবার গতিবেগ পরিবর্তনের হার, সেটা হচ্ছে আমাদের অ্যাসিলারেশন বা ত্বরণ পেয়ে যাবে। তো আসলে ডেরিভেটিভটা আমাদের আমাদের যে ফিজিক্স রয়েছে সেখানে অনেকখানি অ্যাপ্লিকেশন রয়েছে, যেমন ডেরিভেটিভের অ্যাপ্লিকেশন রয়েছে, সাথে ইন্টিগ্রেশনের অ্যাপ্লিকেশন রয়েছে, তোমরা ভালো করে জানো। তো যাই হোক, আমি এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স ফাংশনের জন্য ডেরিভেটিভটা কিভাবে হয় সংজ্ঞার সাহায্যে করতে চাইছি, একেবারে মূল যে প্রথম সূত্র থেকে কিভাবে আসে সেটা আমরা এখন দেখে নেব। তো ডেরিভেটিভ আমি এফ ড্যাশ এক্স লিখতে পারি, কিংবা ভাবতে পারি ডিডি এক্স অফ কার ডেরিভেটিভ করছি না সাইন এক্স, তাহলে ডিডি এক্স অফ সাইন এক্স। সংজ্ঞা অনুযায়ী লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ, তো আমি সেটা ক্যালকুলেট করে রেখেছি, এফ অফ এক্স প্লাস এইচ হচ্ছে সাইন অফ এক্স প্লাস এইচ, তো সাইন অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স সাইন এক্স ডিভাইডেড বাই এইচ। ওকে, তো লিমিট এসে গিয়েছে, এবং লিমিটের ক্ষেত্রে যেহেতু লিমিট এসে গিয়েছে, তো সাইন সি মাইনাস সাইন ডি যেটা আমরা ত্রিকোণমিতিতে করেছি, তো সেই ফর্মুলাটা আমরা ইউজ করে এখানে, যে লিমিট এইচ টেন্ডস টু 0 সাইন সি মাইনাস সাইন ডি, প্রথমে কস পরে সাইন, তাহলে 2 cos সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2, আমরা ফর্মুলাটা জানি, তো আমরা তাই ব্যবহার করে দিলাম। তো এরপর আমরা আসছি যে ক্যালকুলেশন করার পার্টটাতে। এখানে দেখো এক্স এর পার্টটা কেটে যাচ্ছে, এখানে এক্স এক্স মিলে 2x হচ্ছে, তো 2x বাই 2 আছে মানে আমরা আসলে x পাচ্ছি, তো আমরা লিখতে পারি লিমিট h টেন্ডস টু 0 2 ইনটু cos অফ x প্লাস h বাই 2 সাইন অফ h বাই 2 ডিভাইডেড বাই h। ওকে, এখন এই 2টাকে এর নিচে নামিয়ে দেবো, এর সাথে নিয়ে নেবো, আমরা লিমিটে জানি যে সাইন x বাই x x টেন্ডস টু 0 এর জন্য 1 হয়, তো সেটাই আমরা ব্যবহার করব, যে লিমিট h টেন্ডস টু 0 cos অফ x প্লাস h বাই 2, আর গুণফল থাকলে লিমিটেরও গুণফল হয়ে যায়, তো আমরা এখানে লিখতে পারি লিমিট h টেন্ডস টু 0 সাইন অফ h বাই 2 ডিভাইডেড বাই। তো স্বাভাবিকভাবে আমাদের ওই অংশটা, বিশেষ করে সাইন অফ h বাই 2 বাই h বাই 2, এই অংশটা আমাদের 1 হয়ে যাচ্ছে, আর এখানে আমরা যদি h এর জায়গায় 0 বসিয়ে দিই তাহলে cos x ইনটু 1, তাহলে sin x এর ডেরিভেটিভ আমরা কি পেলাম, ddx অফ sin x হিসাবে আমরা পেয়ে গেলাম cos x। তো এইভাবে তোমাদের অনেকগুলো ফর্মুলা আছে, যে sin x এর ডেরিভেটিভ cos x, ঠিক একইভাবে যদি আমরা অ্যাপ্রোচ করতাম cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x, ddx অফ x টু দি পাওয়ার n, n যে কোনো সংখ্যা, পূর্ণ সংখ্যা, ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, ভগ্নাংশ সব কিছু হতে পারে, তো সেটা হয় আমাদের n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1। এইভাবে অনেকগুলো ফর্মুলা রয়েছে, তোমরা দেখে নিতে পারবে, বিশেষ করে log x এর ডেরিভেটিভ 1 বাই x, sec x এর ডেরিভেটিভ sec x tan x, আরো 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 অনেকগুলো রেজাল্ট রয়েছে, সেগুলো তোমাদেরকে অ্যাট এ গ্ল্যান্স একটা জায়গাতে লিখে মনে রাখতে হবে, কারণ আমাদের যেহেতু এমসিকিউ প্রবলেমের সলিউশন করতে হবে মূলত, তো এই রেজাল্টগুলো আমাদেরকে মনে রাখতে হবে, কারণ আমাদের ডিডিউস করার মতো সময় থাকবে না, বা আমাদের ডিডাকশন করার মতো কোশ্চেন থাকবে না, যেমনটা আমি সাইন এক্স এর জন্য ডিডিউস করে দেখিয়েছি। তো অনেকগুলো রেজাল্ট আছে, ওগুলো একটু মনে রাখবে। এখন আসি যে এই রেজাল্টগুলোকে মনে রেখে আমি আরো একটু নতুন অংশ আলোচনা করছি, যে আমাদের ধরো আমাদের একটা ফাংশন রয়েছে এক্স স্কোয়ার, কি হবে, তাহলে কি cos 2x হয়ে যাবে না, তো কিভাবে আমরা ক্যালকুলেট করব, ডাইরেক্ট কিভাবে করব, চেন রুলের মাধ্যমে কিভাবে করব, সবটাই দেখাচ্ছি। আমরা ধরে নিচ্ছি যে y ইকাল টু সাইন ইউ, ইউটা কি, ইউটা হচ্ছে 2x, অর্থাৎ প্যারামেট্রিকের মতো অংশতে চলে গেলাম। তো y কার ফাংশন, ইউর ফাংশন, তাহলে dy বাই du ক্যালকুলেট করলাম, যেটা আমাদের cos u, সাইনের ডেরিভেটিভ cos। ঠিক একইভাবে du বাই dx ক্যালকুলেট করলাম, 2 ইনটু x এর ডেরিভেটিভ আমাদের 1, কেন না x এর পাওয়ার 1, ডেরিভেটিভ করলে 1 ইনটু x টু দি পাওয়ার 1 মাইনাস 1, তো আমরা অবভিয়াসলি x টু দি পাওয়ার 0 মানে 1 পেয়ে যাচ্ছি। তো আমাদের দরকারটা কি, দরকার হচ্ছে dy বাই dx, তো আমরা লিখতে পারি dy বাই du ইনটু du বাই dx। মনে মনে ভাবো যেন এই ডিউটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কি হবে, dy বাই ডিউ হচ্ছে cos u, du বাই dx cos 2 পেয়ে যাচ্ছি, তাহলে আমি 2 cos u, আগে 2টা রাখলাম। এবার দেখো 2 ইনটু, আমার তো ইউ ছিল না, আমি তো ইউ ধরেছি, তাহলে 2 ইনটু cos 2x, তাহলে dy বাই dx হিসাবে কি পেলাম, 2 ইনটু cos 2x। তো এই চেন রুল, এটাকে আমরা সরাসরি কিভাবে অ্যাপ্লাই করতে পারি, দেখো খুব সহজে মনে থেকে যাবে তোমাদের। তো কিভাবে করবে, এইভাবে তো করতে পারো, এছাড়াও আজ যেভাবে করতে পারো সেটা হচ্ছে এরকম, যে dy বাই dx, প্রথমে আসো, এখানে আসো, সাইন ফাংশন, সাইনের ডেরিভেটিভ cos,
তাহলে cos অফ 2x লিখে দাও। এবারে তার পরের ফাংশন কি আছে না 2x, তাহলে ইনটু ddx অফ 2x অর্থাৎ 2x এর ডেরিভেটিভ। তো 2x এর ডেরিভেটিভ 2, সেটাকে আমরা সামনে লিখে দিচ্ছি 2 cos 2x। কেন সামনে লিখবে? কারণ তোমাদের ভুল হয়ে যাচ্ছে আনসারতে। কেউ কেউ হয়তো এরকম করে দিলে যে cos 2x ইনটু 2x এর ডেরিভেটিভ 2, পরের লাইনে হয়তো দেখা গেল cos 4x করে দিয়ে চলে আসছে। তো সেই জন্য ওখানে ব্র্যাকেট দিয়ে লিখবে কিংবা আগে লিখে দেবে, নাহলে কিন্তু তোমাদের ভুল হয়ে যাওয়ার চান্স থেকে যায়। তো এটাই হচ্ছে চেন রুল। মানে এখানে ধরো আমি এরকম একটা ফাংশন নিলাম y ইকুয়াল টু log অফ log x। ওকে, তো মাথায় রাখবে যে ধরো আমি বাড়ির মধ্যে কোনো একটা জিনিস খুঁজতে চাই। তো বাড়িতে জিনিস খুঁজতে চাই মানে কি, বাড়িতে জিনিস সেটা আলমারির মধ্যে থাকতে পারে। তো প্রথমে আমি দরজার সামনে অর্থাৎ মূল গেটের ফটকের সামনে গেলাম, তারপর যে রুম সেই রুমের গেটের সামনে গেলাম, সেই রুম থেকে আলমারিতে গেলাম, আলমারি খুলে তারপর যে জায়গায় আছে সেই জায়গায় গিয়ে পৌঁছালাম। ঠিক একই রকম ভাবে যে ডেরিভেটিভ করতে গেলে প্রথমে কি আছে না এই লগ আছে, তাহলে লগের জন্য আমরা ডেরিভেটিভ করলাম। নেক্সট আমাদের সেকেন্ড যে লগ আছে সেখানে গিয়ে পৌঁছালাম, তারপর থার্ড লগ আছে সেখানে গিয়ে পৌঁছালাম। অর্থাৎ এইভাবে ভাববে যে ডিওয়াই বাই ডিএক্স সমান log x এর ডেরিভেটিভ, মনে মনে ভাবো এটা x, তাহলে log x এর ডেরিভেটিভ 1/x হয়, তাহলে 1/log of log x এটা। এবারে সেকেন্ড লগ এর কাছে যাও, log of x, মনে মনে এটাকে x ভাবো, তাহলে log x এর ডেরিভেটিভ 1/x মানে log x। এরপর লাস্ট লগ এর কাছে যাও, log x এর ডেরিভেটিভ 1/x। এটা কি সাজিয়ে গুছিয়ে নিলে পারে সরাসরি চেন রুলের প্রয়োগের মাধ্যমে আমরা ডেরিভেটিভটা করে নিতে পারি। আর না হলে তোমাকে এই অংশটাকে ইউ ধরতে হবে, আবার এটাকে ভি ধরতে হবে, এইভাবে ক্যালকুলেট করেও করতে পারো। তো এটা হচ্ছে সব থেকে বেস্ট ওয়ে। তো এখানে আমরা বিভিন্ন ফাংশন দেয়া থাকলে খুব সহজে সেখান থেকে ডেরিভেটিভ গুলো আমাদের যে রুলস গুলো রয়েছে সেই রুলস গুলো অ্যাপ্লাই করে করতে পারি। তো আমি একটা ফাংশন নিয়ে তোমাদের দেখাচ্ছি কিভাবে তোমরা ডেরিভেটিভ করবে। অবশ্যই মাথায় রাখবে যখন যে অপেক্ষকের ফাংশন দেয়া আছে তার সাপেক্ষে ডেরিভেটিভ হবে। অর্থাৎ তুমি এক্স এর ফাংশন থাকলে এক্স এর সাপেক্ষে করবে, ওয়াই এর ফাংশন থাকলে ওয়াই এর সাপেক্ষে করবে। আর না হলে যদি ওয়াই কে এক্স এর সাপেক্ষে করতে যাও তখন তোমাকে কিন্তু চেন রুল ইউজ করতে হবে। ব্যাপারটা কিরকম, ধরো কোথাও তোমার রয়েছে এরকম যে এক্স ওয়াই স্কোয়ার, তার তুমি ডেরিভেটিভ পেতে চাও, অর্থাৎ ডি ডি এক্স অফ এক্স ওয়াই স্কোয়ার, এটা তুমি ক্যালকুলেট করতে চাও। তাহলে কি হবে, তাহলে ইউ ইন্টু ভি আকারে আছে, তাহলে এক্স কে প্রথমে রাখলে ডি ডি এক্স অফ ওয়াই স্কোয়ার এর ডেরিভেটিভ প্লাস ওয়াই স্কোয়ার কে রাখলে ডি ডি এক্স অফ এক্স। ওকে, এবার দেখো আসল মজা যে এখানে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ কিন্তু ফাংশনটা ওয়াই স্কোয়ার, করতে পারবো না। এখানেই চেন রুলটা আমরা অ্যাপ্লাই করব যে এক্স ইন্টু ডিডি ওয়াই অফ ওয়াই স্কোয়ার, ডিডি ওয়াই অফ ওয়াই স্কোয়ার ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। সেই আগের মতো মনে মনে ভাবো যে অংশটা ক্যান্সেল হচ্ছে, আর কিচ্ছু না। এবারে কিন্তু তোমরা রেজাল্ট পেয়ে যাবে যে ওয়াই স্কোয়ার ইন্টু এক্স এর ডেরিভেটিভ 1। তাহলে এখানেই পাচ্ছি এক্স ইন্টু ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ ওয়াই এর সাপেক্ষেই, তাহলে 2y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স থেকে যাবে প্লাস ওয়াই স্কোয়ার। অর্থাৎ এখানে যাই থাক না কেন কোনো একটা প্রবলেমের মধ্যে যদি এক্স ওয়াই স্কোয়ার থাকে তার ডেরিভেটিভটা কিন্তু এটা আসবে। তার মানে এই নয় যে এই অংশটা ফাংশনটা ডেরিভেটিভ আমি এইভাবে করে দিলাম, কারণ এখানে আমার ডিওয়াই বাই ডিএক্স আছে অলরেডি। আমি শুধু এই পার্টটা একটা অঙ্কের একটা পার্ট হিসাবে ক্যালকুলেশনটা তোমাদের দেখালাম। আর একটা রেজাল্ট আমি করাচ্ছি লাস্ট, তারপর তোমাদের পরবর্তী অংশে আমরা কি করব না আমাদের যে সৌরেন্দ্রনাথদের যে বইটা রয়েছে সেই বইটা ধরে কিছু কিছু প্রবলেম আলোচনা করব এবং বিস্তর আমরা এমসিকিউ প্রবলেম আলোচনা করব। ধরো এরকমটা দেয়া আছে y ইকুয়াল টু এক্স কিউব প্লাস 2/√x প্লাস 3x টু দি পাওয়ার 3/2। তো আমাদের ফার্স্ট কাজ হবে সিম্পলিফিকেশন, সরল করে নেওয়া, তারপর আমরা ডেরিভেটিভ করব। একটা জিনিস তোমাদের আমি বলতে ভুলে গিয়েছি যে ধ্রুবক ফাংশন বা ধ্রুবক অপেক্ষকের ডেরিভেটিভ কিন্তু সবসময় 0 হবে। সেটা 2 4 6 8 সি এ বি যাই থাক না কেন, যদি সে আলাদা থাকে তার ডেরিভেটিভ কেন না মূল সংজ্ঞাতেই তোমাদের যে ছিল ডিওয়াই বাই ডিএক্স সমান লিমিট h টেন্ডস টু 0 f অফ x প্লাস h মাইনাস f অফ x। তো যেটা ধ্রুবক অপেক্ষক তার f অফ x প্লাস h ও যা দেবে f অফ x ও তাই দেবে, তাই সেক্ষেত্রে আমাদের ক্যান্সেল হয়ে গিয়ে 0 হবে। তো এটা একটু সিম্পলিফাই করে নিলে কি পাচ্ছি, এক্স কিউব প্লাস 2√x মানে কি 2/√x মানে x টু দি পাওয়ার হাফ প্লাস 3 ইন্টু x টু দি পাওয়ার 3/2। তাহলে y ইকুয়াল টু এক্স কিউব প্লাস 2 ইন্টু x টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 3 ইন্টু x টু দি পাওয়ার 3/2। এবারে যখন ডেরিভেটিভ করবে যে dy বাই dx সমান প্রত্যেকটা ফাংশনের ডেরিভেটিভ হবে, যেগুলো গুণ আকারে থাকছে ধ্রুবকগুলো সেগুলোকে আমরা বাইরে বের করে দেব। তাহলে ডিডি এক্স অফ এক্স কিউব প্লাস 2 ইন্টু ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 3 ইন্টু ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার 3/2। খুবই ইজি ব্যাপার।
তো আমরা তো x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভটা জানি যে n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1, যে ddx অফ x টু দি পাওয়ার n হয় n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1। তো এটা এখানে ইউজ করব, এখানে n বলতে কত 3, তাহলে 3 ইনটু x টু দি 3 মাইনাস 1, ওকে, প্লাস 2 ইনটু ওখানে কি আছে n এর মানটা মাইনাস হাফ, 2 ইনটু মাইনাস হাফ x টু দি পাওয়ার মাইনাস হাফ মাইনাস 1, এবং শেষেরটা দেখো প্লাস 3 ইনটু, তাহলে x টু দি পাওয়ার n, n বলতে 3 এর 2, 3 এর 2 x টু দি পাওয়ার 3 এর 2 মাইনাস 1। এবারে জাস্ট সিম্পলিফিকেশন সরল করে নাও, 3x স্কয়ার 2 2 কেটে গেল মাইনাস x টু দি পাওয়ার মাইনাস 3 এর 2 প্লাস 9 এর 2 x টু দি পাওয়ার 1 এর 2। এবার তুমি চাইলে এই রুট x করতে পারো, এটাকে এই অংশটাকে নিচে নামিয়ে x রুট x করতে পারো, x টু দি পাওয়ার 3 এর 2 করতে পারো, যা খুশি তোমার ইচ্ছে, যেমন রেজাল্ট থাকে। আবার অনেক সময় এরকম একটা ফাংশন দিয়ে কোনো একটা পার্টিকুলার বিন্দুতে হয়তো ডেরিভেটিভ চাইলো, এই অঙ্কটার ক্ষেত্রে হয়তো বলে দিল x সমান 1 বিন্দুতে ডেরিভেটিভ কত হবে, তো x এর জায়গায় জাস্ট এই রেজাল্টটা বের করার পর x এর জায়গায় 1 বসিয়ে দেবো। তো এইভাবে আমাদের বহু প্রবলেম আছে, আমরা পরবর্তী ধাপে পরবর্তী পার্টে অবশ্যই আলোচনা করব এমসিকিউ পার্ট, বিশেষ করে সৌরেন্দ্রনাথ দের বইতে যে সমস্ত প্রবলেমগুলো রয়েছে সেখান থেকে কিরকম এমসিকিউ করা যায় সেগুলো আলোচনা করবো। তো এখন আপাতত এটুকুই, ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।